বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো শুভ নববর্ষ বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। বছরের প্রথম দিনে কিন্তু নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিরামিষ বিরিয়ানি। কিন্তু নিরামিষ বিরিয়ানি দিয়েই কিন্তু দিনটি শুরু করলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে নিরামিষ বিরিয়ানি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই কিন্তু এগোতে পারবো না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর কিন্তু বেশি কথা বললাম না, এবার কিন্তু ভিডিওটা শুরু করা যাক। তো এই যে বিরিয়ানি বানানোর জন্য আমরা এখানে 500 বিরিয়ানির চাল নিয়েছি। আর সেটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখবো। এই যে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি 10 থেকে 12 টুকরো এঁচড় নিয়েছিলাম আর বড় বড় সাইজের আলু নিয়েছিলাম। আর এই যে একটি পাত্রে মশলার জন্য আমি নিয়ে নেব 10 থেকে 12টা কিন্তু আমি গোলমরিচ নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো, আর নিয়েছি 1 আঙুল মতন আদা। এগুলিকে কিন্তু আমি মিক্সিতে কিন্তু খুব ভালো করে বেটে নেব। আর এদিকে কিন্তু আমি একটি হাঁড়িতে কিন্তু জল নিয়েছি, জলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। তাতে আমি 2 থেকে 3টে এলাচ দেব, একটা অল্প জয়িত্রী দেব, 3 থেকে 4টে আমি লবঙ্গ দেব, অল্প দারচিনি, 2 থেকে 3টে তেজপাতা, 1 টুকরো স্টার দেবে। এগুলিকে সব আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে ভেজানো চালটাকেও আমি দিয়ে দিচ্ছি। এই যে চালটা আমি দিয়ে দিয়েছি, চাল কিন্তু একটাও কিন্তু ভাঙবে না। এবার আমি 1 চামচ সাদা তেল দেব, 1 চামচ ভিনিগার দেব, লো আছে আমি রেখে দেব। 70% মতন হয়ে গেলে আমি ফ্যানটাকে কিন্তু ঝরিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি একটি প্রেসার নিয়েছি, প্রেসারে 2 চামচ সাদা তেল দিয়েছি, 1 চামচ আমি ঘি দেব। এবার ওপর থেকে আমি দেব জিরে, তেজপাতা, ফোড়নে দিয়ে দেব। এবার ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কেটে রাখা আলুকে দিয়ে দেব। এই যে আমি আলুগুলিকে কিন্তু দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা এঁচড়গুলিকেও আমি দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। এবার মিক্সিতে বেটে নেওয়া মশলাটাকে কিন্তু আমি দিয়ে দেব। এই যে মিক্সিতে বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু জল দিয়ে আমি মিনিট 10 মতন খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি একটি বাটিতে টক দই নেব 100। টক দইটাকে একটু জল দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। এবার কিন্তু ফেটিয়ে নেওয়া টক দইটা কিন্তু আমি কিন্তু এই যে দিয়ে দেব এখন। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি কষানোর উপরে দিয়ে দেব এই যে 2 ফোঁটা মতন কিন্তু মিঠা আতর। 2
2 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে আমি আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার আমি অল্প উষ্ণ গরম জল দিয়ে একটা সিটি দিয়ে নেব, বেশি দেব না। সিটি দেওয়ার পর ভাপটা আমি বার করে নেব। আর এদিকে একটি কিন্তু আমি পাত্রে 1/2 চামচ গোলাপ জল নিয়েছি, 1/2 চামচ কেওড়া জল, আর নিয়েছি একটু মিঠা আতর দিয়ে খুব ভালো করে গুলে নেব। আর এদিকে এঁচোড়ের ভাপটাও কিন্তু আমি বার করে নেব। যেটা খুলে দেব, কারণ ভাপটা বার করে দিলে কিন্তু খুব ভালো হয়, কারণ ভাপ না বার করে দিলে কিন্তু এঁচোড় আর আলু কিন্তু বেশি গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তো এই যে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, সিটিটাকেও খুলে দিয়েছিলাম। এই যে এবার কিন্তু আমি একটি পাত্রে কিন্তু এঁচোড়ের আলুগুলিকে কিন্তু আমি তুলে নেব। এই যে এঁচোড় আর এঁচোড়ের আলুগুলিকে আমি তুলে নেব। এবার এই যে গ্রেভিটা আছে, গ্রেভির উপরে আমি আস্তে আস্তে কিন্তু রাইসটাকে দিয়ে দেব। এবার কিন্তু তার উপর থেকে আমি রাইসটা দিয়ে দিয়েছি। এই যে তার উপরে কিন্তু আমি এঁচোড় আর আলুটাকে কিন্তু আবারও দিয়ে দেব। এই যে এঁচোড় আর আলুটাকে আমি দিয়ে দিয়েছি, আমি তার উপর আবার রাইসটাকে দিয়ে দিয়েছি কিছুটা। এবার উপর থেকে রাইস দিয়ে আমি খুব ভালো করে এখানে একটি লেয়ার তৈরি করে নিয়েছি। এবার আমি যে মিশ্রণটি তৈরি করেছিলাম, মিঠা আতর কেওড়া জল দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম, সেটি আমি দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু গ্রেভিটাকে আমি দিয়ে দিয়েছি উপর থেকে। এই যে গ্রেভিটাকে আমি দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি দিয়ে দেব ঘি দিয়ে আমি কিন্তু রাবারের সিটিটা কিন্তু খুলে নেব। রাবার আর সিটিটাকে কিন্তু প্রেশারে খুলে নেব। লো আছে এবার 10 মিনিট কিন্তু আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট বাদে আমি কিন্তু নামিয়ে দেখাচ্ছি। একদম ঝুরঝুরে হয়েছে নিরামিষ বিরিয়ানি। কিন্তু আমি একটি পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি। এই যে আমি পাত্রে নামিয়ে নিয়েছি নিরামিষ বিরিয়ানিটা। বছরের প্রথম দিনে নিরামিষ বিরিয়ানি দারুণ হয়েছে খেতে। এই যে আমি এখন কাঁসার থালে কিন্তু বেড়ে নিচ্ছি। আলুটা আর এঁচোড়টা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন আমি এখানে কাঁসার থালাতে বেড়ে নিচ্ছি। যেমন ঝুরঝুরে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই আলু দিয়ে এঁচোড় দিয়ে নিরামিষের এই বিরিয়ানিটা? আজকের বিরিয়ানিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।